বেসিক চিনছেন। তা আমরা ইনশাআল্লাহ শুরু করতেছি আপনাদের বিষয়ে, তো দেখতে থাকুন। আমি এখানে আমার মিজানের উপরে আমি একটা বাটার পেপার রাখতেছি, তারপরে আমি মিজান করবো ঘি। যেই ব্রাজেট বানাবো তার জন্য আমি ঘি দিয়ে আজকে ব্রাজেটটা বানাবো। আমি শুরুতে ঘি দিচ্ছি, আর ঘি আমরা কয়েকটা ব্যাটারি চলে আমাদের এটা দিয়ে মাল দিয়ে হোলসেল চলে। আর যারা ফুড ক্যাটাগরির ভিডিও বা ব্লগ বানায় তাদের জন্য স্পেশালি অল্প একটু মাল দিয়ে তারা এই দেখায় সবার। তা আমরা এদের তো বড় বড় একটি ইয়ে করবো, এই বড় এক ব্যাস আটা বানাবো, আপনাদেরকে দেখা দেবো। আমাদের যে কোনোটা আপনারা কাজ করবেন ইনশাল্লাহ শুরুতে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন। শুরুতে শেষ পর্যন্ত আপনারা যদি ভিডিওটি না দেখেন তাহলে আপনারা উপকৃত হতে পারবেন না। এটি ওইটুকুই কীভাবে প্রসেস করা হয়, কীভাবে কী করা হয় আপনারা দেখবেন। দেখলে ইনশাল্লাহ আশা করি আপনারা 80% তো ইনশাল্লাহ আমরা এখন আমাদের ঘিটুকু আমরা মেজান করে নিচ্ছি। এখন আমরা এটি মেশিনে দিতেছি, মেশিনে দিয়ে দিলাম। দিয়ে দিলাম ঘি, এবার আমরা দিব আটা ইনশাআল্লাহ। হাতে ধর এবার আমরা দিয়ে দিলাম মেশিনে ঘি আর আটা। এবার আমরা ইনশাল্লাহ আমাদের দেওয়া শেষ। আমরা এখন মেশিনে টাইমার লাগাই দিয়ে ইনশাল্লাহ চালু করে দেব। এখন আটা আর ঘি মিক্স হবে। এই পর্যায়ে আমরা দেব রেডি করবো সুগার আর পানি। আমরা ব্যবহার করবো এটাতে সুগার পাউডার ব্যবহার করবো। আমরা শুরুতে যেটা হচ্ছে ঘি, এটাকে আরবি সামনা বলে, আর যেটা আটাকে দেগিক বলে আরবি ভাষা দেগিক। এটাকে ঘিকে আরবি ভাষায় সামনা বলে, আটাকে দেগিক বলে। এবার চিনিকে সুগার বলে, ঠিক আছে। এবার আমরা চিনি আর বাকি ম্যাটেরিয়ালগুলো দিচ্ছি। দেখুন দিতেছি সুগার পাউডার।
এটা হলো সুগার পাউডার। এবার আমাদের সুগার পাউডার মিজান করা শেষ। ওকে, খাওয়ার বিশুদ্ধ পানি, পরিষ্কার ভালো পানি আমরা এটাতে দিতেছি। চিনির সাথে আমরা মিক্স করতেছি। মিক্স করে নিচ্ছি চিনি পাউডার আর পানি, ভালো মানের বিশুদ্ধ পানি, খাবার পানি, পানি যাতে ভালো হয়। এই অল্প একটু গোলাতে মেশে দেবো। 2-3 মিনিট রাখা দিব এখানে। এবার আমরা যে আটা দিয়ে দিচ্ছি এটাকে আমরা একটু মিশিয়ে হাতে সুন্দর করে মিক্স করে দেব। দেখুন ইনশাআল্লাহ পানিতে কিছু সোডিয়াম দেব। সোডিয়াম দেওয়া শেষ। এবার আমরা সোডিয়াম আর পানিগুলি পুনরায় মিক্স করে দিলাম। মিক্স করতেছি। এবার আমরা এই পানিগুলি দিয়ে দেবো। আটা এর সাথে দিয়ে দিচ্ছি, মিক্সিংয়ের সাথে দিয়ে দিচ্ছি। এবারে আমরা এটাকে হালকা হাতে মিক্স করে দিচ্ছি, যেহেতু সুন্দর করে ভালোভাবে মিক্স হয়। আপনি খেয়াল রাখবেন, সবসময় আপনার হাতে গ্লোভস রাখবেন। এসব কাজে গ্লোভস রাখলে সমস্যা হবে না আশা করি। সবাই পছন্দ করবে কাজ। পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ, যেটা নাকি বাংলা ভাষা বলে। আর পরিষ্কার রাখলেই, পরিষ্কার দেখলে সবাই খাওয়াতে ভালো হোক আর না হোক
কিন্তু পরিষ্কার দেখলে আপনার যে কোনো জিনিস আঁকার সময় ভালো, দেখতে ভালো হলেই ইনশাল্লাহ খাইতে ভালো হয়, এটাই সবার কথা। ইনশাল্লাহ আমাদের আটা প্রায় শেষ পর্যায়ে। আমরা ইনশাল্লাহ আটাগুলি উপরে উঠে নিচ্ছি। এই পর্যায়ে ইনশাল্লাহ আমরা কয়েক মিনিট আটাগুলি রেস্টে রেখে দেব, তারপরে ইনশাল্লাহ আমরা বাকি প্রসেস করব। এটা হলো সিমসিম, এটা সিমসিম, ইংলিশে সিমসিম সিড বলা হয়, আর আরবিতেও সিমসিম বলা হয়, আর ইয়েতে আপনার বাংলাতে তিল, এটা তো বুঝে নেই, এটা হলো তিল। আমরা এটাকে নিচ্ছি, এখন আমরা এটাকে ধুয়ে নেব। এটা অবশ্যই কাঁচরা নাই, পরিষ্কার আছে, তারপর আমরা ধুয়ে নেব আমাদের কাজের স্বার্থে। এবার আমরা পানি দিতে আছি, ইনশাল্লাহ আমরা পানি দিয়ে ধুয়ে নেব। এই যে আমরা এখন ধুয়ে নিচ্ছি। ফিল্টারিং করে নিচ্ছে, ফিল্টার আমাদের 3 দেওয়ার কাম শেষ সম্পূর্ণ। আমরা কিছু সময় ফিল্টারিং এর জন্য রাখবো। পর্যায়ে ইনশাল্লাহ আমরা এই সিমসিমগুলোরে মিক্স করে নিতেছি বাজিকের জন্য। এটা হইল যে দোয়া সিমসিমগুলি, আর এটা হইল ডেট সিরাপ। হলো খাজুরের, আমাদের সাথে খাজুরের গুড়, ওই খাজুরের গুড় এটা হলো খাজুরের গুড়। যে খালি ইয়ার দিকে এ পর্যায়ে আমরা খাজুরের সিরাপ দিয়ে এগুলি মিক্স করতেছি। ইনশাল্লাহ বাজিকের জন্য ইনশাল্লাহ তৈরি হইতেছি। আর একটা আইটেম লাগবে পিস্তু লাগবে। পিস্তুরে আমরা এখন মেশিনে হাফ ভাঙ্গা করে নিয়ে আনবো। হ্যাঁ, তাহলে কি হবে আমরা মেশিনের মধ্যে পিস্তু হাফ ভাঙ্গা করে নেব ইনশাআল্লাহ। পিস্তু
সব রেডি, আমাদের প্রসেসের জন্য সব রেডি। ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে বানানি চালু করব। এখন আমরা ইনশাল্লাহ যে বানানোর কাজ চালু করছি, এই যে আমাদের এই আটা রেস্টে থাকা সেই আটা, আর দেখেন আমাদের প্রসেসিং চলতেছে, কিভাবে প্রসেসিং হইতেছে দেখুন। এই দেখুন কিভাবে এটা প্রসেসিং চলতে আছে। এই পর্যায়ে আমাদের এক গাড়ি ইনশাল্লাহ খালাস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা এটা এখন বেকের জন্য রেডি করবো, পাকানোর জন্য। তা নাকি আরবিতে পুরন বলা হয়। আমরা পুরনে ডালবো, এখন বেক করবো। আমাদের এখানে দুইটা মেশিন আপাতত চলতে আছে অটোমেটিক। ইনশাল্লাহ দুইটার যে কোনো একটাতে আমরা মালগুলি ঢালিয়ে দেবো বা পাকাবো, ঠিক আছে। এর বেকিং হিট হইল 160 থেকে 180-র মধ্যে পাকাইলে সমস্যা নাই। এর ভিতরে 160 থেকে 180, আমি 170-এর মধ্যে রাখছি। 20 মিনিট টাইম মাল ভিতরে দিয়ে ইনশাল্লাহ টাইমটাকে আবার রিস্টার্ট করে দেবো। এখন মেশিনের ভিতরে মালটা দিয়ে দিচ্ছি। এখন ইনশাল্লাহ চালু করে দিচ্ছি, স্টার্ট এবং টাইম চালু করে দিচ্ছি। টাইম শেষ, অটোমেটিক আমাদেরকে অ্যালার্ম দিবে টাইম শেষ। ইনশাল্লাহ পাক শেষ। ইনশাল্লাহ আমরা বাহির করে আপনাদেরকে আবার দেখাবো। ধীরে ধীরে আমাদের পাকও হয়ে আসতে আছে, টাইমও শেষ হয়ে আসতে আছে, মালেরও কালারও সম্পূর্ণ হয়ে যেতে আছে। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের মাল বাইরে হয়ে যাবে। আমাদের এদিকে টাইমও শেষ, প্রায় শেষ পর্যায়ে। বাকি 5 মিনিট টাইম বাকি আছে। এর মধ্যে আমাদের পাকও সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ, কালারও সম্পূর্ণ হয়ে যাবে মালের। ইনশাল্লাহ আমাদের টাইমার শেষ হয়ে গেছে মাত্র 10 সেকেন্ড 27 সেকেন্ড বাকি আছে, এবং আমাদের মালও পরিপূর্ণ কালার হয়ে গেছে ইনশাল্লাহ। এখন আমার টাইম শেষ, মেশিনে অ্যালার্ম মারছে, মেশিনে অ্যালার্ম দিচ্ছে, বাস এখন আমরা মালটিকে বাইর করে ফেলাবো। অটোমেটিকলি মেশিনের জায়গা মতো মেশিন যাবে, বন্ধ হয়ে যাবে। ওকে, অটোমেটিক হয়ে গেছে আমরা মালটি বের করে নেব। ইনশাল্লাহ আমরা এখন মালটা বের করে নেব। পর্যায়ে দেখেন আমরা কিভাবে প্যাকিং প্রসেস করি মাহালের জন্য। এই যে আমাদের মাহালের জন্য বিভিন্ন আইটেমের এই প্লেট আনা হয়েছে, এগুলি প্রসেস করা হইতে আছে। দেখুন এই আমাদের এই বিভিন্ন এই প্লেটগুলিতে প্রসেস হইবে ইনশাআল্লাহ।
এই পর্যায়ে দেখেন আমাদের এভাবে প্রসেসিং হবে। এগুলি যে কোনো বিয়েতে, মাহালে, যে কোনো জায়গাতে এগুলি অর্ডার হয়। আর বেশিরভাগ এগুলি মাহালে কিলো কিলো হিসাবে বেচা কিনে হয়। বিভিন্ন আইটেমের প্লেট, ডিজাইনের গোল্ডেন কালার থেকে শুরু করে যে কোনো কালারের এই প্লেটে এগুলি সাজানো হয়। তো ইনশাল্লাহ আমাদের আরও প্লেট আছে মিক্স অন্যান্য মালের সাথে, আরও ইনশাল্লাহ আমরা সাজাবো। পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ দেখাবো। আশা করি আমরা প্রতিদিন আপলোড করতে পারবো 2-1টা ভিডিও করে। রাখি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।